যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ مولانا محمد وعلى حسبي ربي جل الله ما في قلبي نور محمد محبت نور محمد لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله। সবাই বলি সাল্লাল্লাহু। উপস্থিত মৌলভীবাজার জেলার মাতার কাপড় আদর্শ যুব সংঘের উদ্যোগে 17তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2018 সালের সম্মানিত সভাপতি সম্মানিত একাধিক সভাপতি 3 জন ব্যক্তির নাম দেখছি, জনাব মোহাম্মদ আব্দুল বারী সাহেব, জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, জনাব হাজী মোহাম্মদ আলী সাহেব। প্রধান বক্তা, প্রধান আকর্ষণ ওয়াইজিন কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন থেকে, গ্রাম থেকে, থানার থেকে আগত হাজার হাজার আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, আমার ইমানি সুন্নি ভাই বাবারা, পর্দানিশীন অসংখ্য মা বোনেরা, প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে মাতার কাফন আদর্শ যুব সংঘের সকল সদস্যরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে 3 বার বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ হবে, গুনাহ মাফ হবে, চেহারা সুন্দর হবে, হায়াত লম্বা হবে, দোয়া কবুল হবে, মৃত্যুর সময় নবীজির সাক্ষাৎ হবে। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে, এবার 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মারহাবা। আমি কমিটির প্রতি একটু আধা ঘন্টা জুলুম করেছি। আমি লিখিত দিয়েছিলাম 10টা থেকে 12টা ওয়াজ করব, কিন্তু কারণবশত আমাকে আগামী দিন কক্সবাজার থেকে আর একটু দূরে বঙ্গোপসাগর দিয়ে স্পিড বোর্ডে আমাকে সেই মৈশখালী মাতার বাড়িতে যেতে হবে। এটা হচ্ছে মাতার কাপড় আর ওটা হচ্ছে, এই জন্য আমি চেয়ে সিরাজ সাহেব থেকে, এদের থেকে আধা ঘন্টা আগে নিয়েছি, কারণ তারা যে আমাকে এতটুকু মহাব্বত করেছে, আমিও তাদেরকে ফকির হিসাবে দোয়া করব। আমিন বলেন আমিন। কারণ আমার নির্দিষ্ট একটা গাড়ি রয়েছে, এই জন্য আমাকে এখানে বিষয় দিয়েছেন শানে মুস্তাফা, শানে রসুল, শানে আউলিয়া। এই 2টি শান আমাকে দেওয়া হলো, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই 2টি শান নিয়ে আজকের পৃথিবী 73 ফেরকায় বিভক্ত। এই 2টি দলকে শানে রিসালাত আর শানে আউলিয়াকে মেনে, আল্লাহকে মেনে,
এক পক্ষ হয়ে গেল সুন্নি, আর 72টা ফেরকা হয়ে গেল জাহান্নামী। আপনারা উচ্চস্বরে চিৎকার দিয়ে বলেন, আমরা আল্লাহ রসুল আউলিয়া কেরামের দরে থাকতে চাই কি চাই না? এই হাত তুলে আল্লাহ রসুলকে দেখাই দেন, বলেন আমরা আল্লাহ রসুল চাই কিনা, ওলি আল্লাহ চাই কিনা, আমরা ওনাদের পক্ষে থাকার ইচ্ছা আছে কিনা? এদের পক্ষে থাকলে ঈমান কি নষ্ট হবে না শক্ত হবে? কি বলতেছিলাম? একটা শানে মুস্তফা। আপনারা জেনেছেন কোন এক সময় মৌলভীবাজার, জানছি কিনা জানি না, কয়েকজন লোক আল্লাহ রসুলের বিরোধী করাতে এই দেশের মানুষ আন্দোলনে ঝেঁপে পড়েছিলেন। আহমদ শরীফ, তসলিমা নাসরিন, এরা কোরআন সুন্নাহর বিরোধী করাতে এই দেশের মানুষ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে সোচ্চার সচেতন। কিন্তু রানিং সময় তার চেয়ে আরো বেশি মারাত্মক বেয়াদবি শুরু হয়েছে। আপনারা এখন অচেতন। আপনারা বলেন, এই সিলেট যিনি রয়েছেন বাবা শাহজালাল, যিনি রয়েছেন শাহানে ওলি দিয়ে শুরু করছি, শাহজালাল ওলি আল্লাহ, আপনাদের কোন সন্দেহ আছে? আওয়াজ বুঝে যায় কিছু কিছু সন্দেহ আছে, অসুস্থ আওয়াজ। মনের থেকে যদি হিংসা করো শাহজালালকে, গোষ্ঠীর জিন্দিগির আমল শেষ। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের বিরোধী করে, লেখে, হিংসা করে, মনে মনেও খারাপ জানে, আমি আল্লাহ ওই সমস্ত জালিমের বিরুদ্ধে আমি নিজেই জিহাদ করি। উচ্চস্বরে মৌলভীবাজার জেলার ভাইয়েরা উচ্চস্বরে বলেন, আমরা কি ওলি আল্লাহর বিপক্ষে না পক্ষে? শাহজালাল গম 360 আউলিয়া কেরাম, তার সঙ্গে একজন এখানে রয়েছে শাহ মুস্তফা বগদাদি, যার চরণে আমি কিছুক্ষণ আগে জিয়ারত করে আসছি। আউলিয়া আল্লাহকে যারা অমান্য করে, বিশেষ করে এই দুইটি মাজারে, শাহ ফরহানের মাজারে, মুরারবন সোনারঘাট সিফা সালান নাসিরুদ্দিনের মাজারে, শাহ মুস্তফার দরগায়, আউলিয়া কেরামের দরগায় সবাই বলেন ইয়া নবী সালাম আলাইকা। মিলাদ পড়া হয় কি হয় না? আপনারাও পড়েন কিনা? কে কে পড়েন একটু হাত তোলেন। আমরা কি পড়ি? আর একটু জোরে বলেন না। ইয়া নবী বলে কি বলে না? আচ্ছা, কেউ যদি বলে ইয়া নবী বললে গু খায়, কেউ যদি বলে ইয়া নবী বললে গু খায়, কেউ যদি বলে মিলাদের পরে কেউ সিন্নি তাবারুক খায়, তারা গু খায়, বলেন এই মানুষটা কি ভালো না খারাপ? আওয়াজটা এত আসতে কেন? সেটা আপনার বাবাও যদি বলে, আমিও যদি বলে, আমাকে জুতা মারা আপনাদের পক্ষে ইমানই দায়িত্ব। সবাই উচ্চ স্বরে বলেন, কেউ যদি নবী ওলির শানে বেয়াদবি করে, আমরা কি তাকে মেনে নিব? আজকের ফেসবুক খুলে দেখেন, হেফাজত ইসলামের আমির মৌলানা শফি সরাসরি বলছেন, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া নবীর পরে যারা সিন্নি খায়, তারা সরাসরি গু খায়। আপনার ফেসবুক খুলুন, প্রতিবাদ তুলুন, উচ্চ স্বরে বলেন, যেমন নবী শানে বেয়াদবি, তেমন ওলি আল্লাহর শানে বেয়াদবি। আমার বাবাও হোক, যদি এই ধরনের কুটুক্তি বেয়াদবি কেউ করে থাকে, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, তাদেরকে অচিরেই গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক। এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? গত 25, 12, 17 আমি আমেরিকার ওয়াশিংটনে, নিউ ইয়র্কের ব্রঙ্কসে
হঠাৎ করে দেখি আমার সামনে আনা হলো তার বাস্তব ক্যাসেট। আমি অবাক হয়ে যাচ্ছি। আমার নবী এমন কি অপরাধ করেছে যে নবীর মিলাদ পড়লে এই ধরনের ভাষা মানুষ বলতে পারে? একটি কথা আছে পৃথিবীতে, আপনাদের দেশে কথাটা আছে কিনা আমি জানি না, ব্যবহার বংশের পরিচয়। এত নিচের কথা নবীর শানে ব্যবহার করছে। অথচ আল্লাহ পাক আমার নবীকে কোথায় রাখছেন? আল্লাহর ভাষা নবীর সম্মান, আল্লাহর ভাষা নবীর ইজ্জত, আল্লাহর ভাষায় নবীর শান, আল্লাহর ভাষায় প্রিয় নবীর মর্যাদা। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। কি বলছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, হে দোস্ত, হে पैगंबर, হে মুস্তাফা, ইয়া মুস্তাফা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কাফ হা ইয়া আইন সাদ। হে রাসূল, আমি নিজে আল্লাহ আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার শান, আপনার অবস্থান এমন ভাবে বুলন্দ করছি পৃথিবী সৃষ্টি হওয়ার আগ থেকে এখনো কিয়ামত তক। যেই দিন কিয়ামত হবে সেই দিন আমি আল্লাহর জিকির, আমি আল্লাহকে সিজদা, আমি আল্লাহকে রুকু করার মতো কেউ থাকবে না। মসজিদ থাকবে না ইমামতির জন্য, মসজিদ থাকবে না আযানের জন্য। সেই দিন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা জিকির তাসবিহ বন্ধ থাকবে। কিন্তু আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, যেই দিন আমার জিকির বন্ধ থাকবে সেই দিন আপনার দুরূদ শরীফ বন্ধ থাকবে না। আমি নিজেই আপনার দুরূদ শরীফ পড়ব। উচ্চ স্বরে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, মহব্বতে বলেন। নবীজির মর্যাদা শান দিচ্ছেন কে? আল্লাহর বিরোধী কোন মামলা করা যাবে? এত সম্মান আমার নবীর, এত ইজ্জত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি কিন্তু গজল নাথের বিরোধী না, গজল নাথের কাছে আমি দুর্বল, জীবন আমি না বলিনি, এই জন্য গজল পড়তে দিইনি। হুজুরও যথেষ্ট গজল করছে, বলেনি তো গজল আদায় হয়েছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, ইজাস সামাউন ফাতারাত, যেই দিন আসমানগুলি পড়ে যাবে, ছিঁড়ে যাবে, গুনতির মতো উঠবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত তারকাগুলি আসমান থেকে ছুটে সরে পড়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, সমস্ত মৃত ব্যক্তিগুলি যখন কবর থেকে বাইর হবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমস্ত সাগর মহাসাগরের পানি, কি হয়েছে? সাগর মহাসাগরের পানি উত্তরি জমিনের দিকে উঠবে, আর সমস্ত সাগরের তলাগুলি ফেটে যাবে, আগুন বাইর হবে। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর জিকির বন্ধ হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দুরূদ শরীফ বন্ধ হবে না। এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলেন, আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা রোজা রাখো, আমি রোজার সওয়াব প্রদান করি। তোমরা যাকাত দাও, আমি যাকাতের সওয়াব প্রদান করি। তোমরা হজ করো, হজের সওয়াব প্রদান করি। তোমরা লিল্লাহ দাও, ফি সাবিলিল্লাহ দাও, কর্জে হাসানা দাও, তার বিনিময়ে আমি তোমাদেরকে সওয়াব প্রদান করি।
কিন্তু বান্দারে তোমরা সব কিছু করো, যে আমি করি না, কিন্তু এমন একটা কাজ আমি করি, আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। একটু উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এটা মুসলিম আবিদ আল কাদেরের কথা নয়, শাহ মুস্তফা বাগদাদি বাবাজানের কথা নয়, শাহজালাল মুজাহিদে উনির কথা নয়, 360 আউলিয়ার কথা নয়, আবু বকর ওমর ওসমান আলীর কথা নয়, গৌসুস সাকানের আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাহিদ আল ফিসানির কথা নয়, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকের কথা নয়। স্বয়ং আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর রহমত, বরকত, করুণা, কল্যাণ, দুরূদ শরীফ পড়তেছি। এটা নবীজির কি শান? বলো, এটা নবীজির কি? আর একটু জোরে, এটা নবীজির কি? আল খাসাইসুল কুবরা নামে একটা কিতাব, সেখানে দেখি আমার প্রিয় নবীর শান কেমন। আল্লাহ বলেছেন, ওয়া মালাইকাতুহু, ওয়া মানে এবং, মালাইকা মানে সব ফেরেশতারা, একজন ফেরেশতা বাকি নেই। প্রতিদিন ফজরের আযান থেকে শুরু করে মাগরিবের আযান পর্যন্ত নিত্য নতুন 70,000 ফেরেশতা নবীজির রওজার মধ্যে আগমন করেন, এবং মাগরিব থেকে আমার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা নবীজির রওজাতে আগমন করেন, এবং তারা নবীজির রওজা পাক তওয়াফ করে করে দুরূদ শরীফ পড়েন। আজকের 70,000 ফেরেশতা গেল, কিয়ামতের আগে ফেরেশতা আসার সুযোগ পাবে না। আজকের ফেরেশতা যারা গেল দ্বিতীয় পক্ষের সাথে, কিয়ামত পর্যন্ত তাদের আর সাক্ষাৎ হবে না। এইভাবে প্রতিদিন 1,40,000 রহমতের ফেরেশতা আমার নবীর রওজা পাক তওয়াফ করছে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এটা আমার নবীর কি শান। আর একটা শান শোনেন, এটা মূল শান, আসল শান, প্রসিদ্ধ শান, যেই শানের মাধ্যমে সব শান প্রতিষ্ঠিত। আমার আল্লাহ নিজেই বলেন, যেটাকে বলে হাদিসে কুদসি, লা মুজাফিরা বলেন, সালাফিরা বলেন, এগুলা জাল হাদিস। আমি বলবো, যারা নবীর হাদিসকে জাল বলে, তোমার শরমের মধ্যে জাল। আল্লাহ স্বয়ং বলতেছেন, যারা নবী মানে না তাদের শরমের মধ্যে দোষ। সবাই জোরে বলো, আমরা কি নবী ওয়ালা না শয়তান ওয়ালা? আরে ভাই, এখন থেকে 30 বছর আগে আমি মৌলভীবাজার টাইটেল মাদ্রাসায় সাব কাবলা সহ মাহফিল করছি। কোথায়? তোমরা অনেকে জন্ম হন। সভাপতি ছিল সাব কাবলা ফুলতলি রহমতুল্লাহ। আমি ওই দিনেও সিট বেল্ট ছিলাম। আমার ওয়াজের বয়স 40-এর উপর। জোরে বলো, লা খাউফুন, আমি মৃত্যুকে ভয় করি না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোন চিন্তাও করি না। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, নবীর জন্য মৃত্যু হবে, পৃথিবী সব পর হবে, আমার নবী আপন হবে। জোরে বলো, আমরা নবী চাই কি চাই না? ওই হাত তুলে বলো, চাই কি চাই না? আমাদের কাছে জীবন বেশি না নবী বেশি? 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, 2 হাত তুলে বলো, নবী আমাদের থেকে কি দূরে না কাছে? কত কাছে! এখানেও দেখো আমার নবীর শান, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা। এই মানুষটা যদি মুমিন হয়, আবু সুফিয়ান আবিদি যদি মুমিন হয়, ইনি যদি মুমিন হয়, আপনারা যদি মুমিন হন, পিছের গুলা যদি মুমিন হয়, যারা দাঁড়িয়ে আছেন মুমিন হয়, সারা বাংলাদেশ নল বিশ্বের মধ্যে যদি তুমি মুমিন হও, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি যদি ঈমানদার হও, মুমিন হও, তোমার জীবনটি, জানটি, নিঃশ্বাস যেখানে, আমার নবী সেইখানে। আওলা যারা দাখিল, আলেম, ফাজেল,
কামেলে পড়ো, যারা ভালো আনি আউলা বামান আকরাব, তোমার জানের চাইতে আরো বেশি নিকটে নবীজি শান, নবী তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। যদি তোমার মোবাইল এমবি থাকে, এমবি বুঝেন, হয়তো বুহারি না বুঝেন না, এমবি বুঝেন, মেমোরি, তারপর আবার হায়াত বুঝেননি, টাকা ঢুকাইতে হয়, এটাই হায়াত, মোবাইলের হায়াত। এমবি যদি থাকে, মেমোরি যদি থাকে, নেটওয়ার্ক যদি থাকে, ব্যাটারি যদি ফুল চার্জ থাকে, তুমি মৌলভীবাজারে বসে বসে নিউ ইয়র্কে ওয়াশিংটনে তোমার ছেলের সাথে কথা বলছো, তোমার ছেলে তোমাকে দেখছেন, তুমি তোমার বাবাকে দেখছো, স্ত্রী স্বামীকে দেখছো, স্বামী স্ত্রীকে দেখ, ভাই ভাইকে দেখে, চেয়ারম্যান মেম্বারকে দেখে, প্রেসিডেন্টকে সচিব দেখে, সচিবকে প্রধানমন্ত্রী দেখে। এমবি যদি 10,000 মাইল দূরত্ব সম্পর্ক মোবাইল তো মোবাইলে যদি কাছাকাছি দেখাইতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় রসুল আমাদের কাছে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? এই ক্ষমতায় শান নবীজিকে দিয়ে রেখেছেন কে?